জি 19 নম্বর 4x মাইনাস 5 ইকুয়াল 11। তা এইটার সমাধান করতে গেলে আমরা যেটা করব সেটা হলো যে চলকযুক্ত পদ সবসময় আমাদের বাম পাশে রাখতে হবে সমীকরণের সমাধান করতে গেলে, তাই তো? তাহলে জি 4x টা আমরা কি করব, বাম পাশে রেখে দেবো। 4x বাম পাশে রাখলাম। -5 যদি আমরা সমান চিহ্নের ডান পাশে নিই তাহলে কি হবে? প্লাস 11 5। হ্যাঁ +5 হবে। আচ্ছা, তাহলে 4x রাখলাম, 11 আর 5 কত? 16। 16। হ্যাঁ, বা এখন এই 4টা দেখো x এর সাথে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। 16/4। আচ্ছা, অতএব এবার যদি 4 দিয়ে 16 ভাগ করি, 4 4 16, তাহলে x এর ভ্যালু কত? 4। 4। আমাদের সমাধান করার অর্থ কি? সমাধান করার অর্থ আছে যে সমীকরণে যে চলক আছে সেই চলকের মান নির্ণয় করা বা মূল নির্ণয় করা। আমরা দেখতে পেলাম জি যে x এর মান 4 আমরা বের করে ফেললাম। এখন এই x এর মান 4, এইটা ঠিক আছে কিনা আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষা করতে পারি। শুদ্ধি পরীক্ষা করে ওই মানটা আমরা কিন্তু যাচাই করতে পারি, ঠিক আছে? তো শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয় সেটা দেখো। এই ডিজিটাল পেন ট্যাবে লেখা অভ্যাস নাই তো, এই জন্য একটু বেকার টেকা হচ্ছে, হাতে লেখা একটু খারাপ হচ্ছে। এটা লিখতে লিখতে ঠিক হয়ে যাবে না, বুঝছো? তখন আর ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা যখন করতে হবে তখন আমার কি করতে হবে? x সমান 4 হলে ওই যে সমীকরণটির বাম পক্ষ, আমাদের সমীকরণ ছিল ওই সমীকরণটির বাম পক্ষ আমরা লিখব। সমীকরণটির বাম পক্ষ, সাহেব কিছু করো না, মিস্টার মিস্টার দিও না। আচ্ছা, এখন সমীকরণটির বাম পক্ষ কি ছিল? সমীকরণের বাম পক্ষে কি ছিল? 4x ছিল, তাই না? তাহলে এই সমীকরণের বাম পক্ষ এটা লিখে নিই আমরা। 4x - 5, যেখানে কথা হচ্ছে তার এটা মাইকটা মিউট করে দাও, যেহেতু এটা রেকর্ড হচ্ছে এবং এর হাসে এটা আপলোড হবে, মানে ভিডিওটা আপলোড হবে, সুতরাং এটা করে দাও। আচ্ছা, এক্স এর মান এবার যদি আমরা বসাই, এক্স এর মান 4 বসাই, তাহলে 4 × 4 তার মানে কত? 16 -5। তাহলে তাই 16 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 11। তাহলে দেখো তো আমাদের ডান পক্ষে মান ছিল কত? 11 ছিল না ডান পক্ষে মান? এই যে 11 ছিল, আমাদের বাম পক্ষে মান হয়েছে 11। তাহলে কি বাম পক্ষ আর ডান পক্ষ সমান করা, এটাই হচ্ছে শুদ্ধি পরীক্ষা।